নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি বলছি শিব পুরাণ থেকে। আর এটা শোনার আগে আপনারা যদি সাবস্ক্রাইব, শেয়ার করেন, লাইক করেন, তাহলে অজানা অনেক ব্যক্তির হাতে কিন্তু এই অজানা পুরাণের গল্প পৌঁছে যাবে, তারাও কিন্তু জানতে পারবেন। আজ আমি শিব পুরাণে পার্বতীর তপস্যা নিয়ে আলোচনা করছি। এরপর পাঠিকাগণে ফিরে চলুন বহুদিন পূর্বে শিব এবং সতীর সংসারে। দক্ষ রাজার যজ্ঞ চলছে। সেদিন সতী প্রতিনিন্দা সহ্য করতে না পেরে দক্ষের যজ্ঞাগারেই প্রাণ ত্যাগ করলেন। তারপর জন্মগ্রহণ করলেন হিমালয়ের কন্যারূপে। তার নাম হলো পার্বতী। ক্রমে পার্বতী বড় হয়, কিন্তু পুনরায় শিবকে পতিরূপে পাওয়ার আশায় দুজন সখীর সঙ্গে শিবের সেবার জন্য হিমালয়ে গমন করলেন। সেখানে মদন দহন ব্যাপার লক্ষ্য করে ফিরে এলেন পিত্রালয়ে। ব্যর্থ মন করে উঠছে হাহাকার। পিত্রালয়ে ফিরে এসে তিনি কি করবেন আর কি করবেন না তা ভেবে পারছেন না পার্বতী। সর্বদা শিবগত প্রাণ হয়ে শিবের চিন্তায় কাতর হয়ে উঠেছেন। আহার নিদ্রা মন তার নেই, কোনো কর্মে সুখ নেই, কিন্তু চঞ্চল, উদ্বিগ্ন এবং অস্থির মানসিক যন্ত্রণায় পীড়িতা। একদা নারদ তার কাছে গিয়ে শিবকে পাওয়ার একটা উপায় বলে দিলেন। হে গিরিরাজ নন্দিনী, তুমি অবিরাম শিবের স্তবস্তুতি করো, তপস্যায় মনোনিবেশ করো। তিনি তপস্যার দ্বারা যত প্রসন্ন হন, অন্য কোনো কিছুতেই ততটা কিন্তু উনি হন না। এ কথা শুনে পার্বতী শিবের তপস্যায় মনোনিবেশ করার জন্য দুটি সখীকে বললেন, সখীরা, হিমালয়ের কাছে গিয়ে বলো, হে গিরিরাজ, আপনার কন্যা পার্বতী শিবকে পতিরূপে লাভ করার জন্য তপস্যা করবেন। দেবঋষি নারদ তাকে এই উপদেশ দিয়েছেন। অন্য কোনো উপায় সেই দেবাদেবকে লাভ করা যাবে না, তাই পার্বতীকে তপস্যা করার জন্য আপনি অনুমতি দিন। দুই সখীর কথা শুনে হিমালয় চিন্তা করে বললেন, এ তো পরম সৌভাগ্যের কথা। আমি খুশি হই, অনুমতি দিচ্ছি। তবে তার মা মেনকার অনুমতি নিলে ভালো হয়। যদি সে অনুমতি দেয় তাহলে আর কুল ধন্য হবে। এর থেকে মঙ্গল করার কি আছে? গিরিরাজ হিমালয়ের অনুমতি পাওয়ার পর সেই দুই সখী পার্বতী মায়ের কাছে গিয়ে বলল, হে মাতা, আপনার কন্যা মহাদেবের তপস্যার জন্য মনস্থির করেছেন। গিরিরাজ তাতে সম্মত হয়েছেন। এখন আপনার অনুমতি পেলেই উমার বাসনা পূরণ হয়। তখন মেনকা বিশেষ দুঃখিত হয়ে পার্বতীকে ডেকে বললেন, উমা, তুমি পূর্ব জন্মের বহু তপস্যা করেছিলে, তাই আমাদের ঘরে কন্যা রূপে জন্মেছ। এখন তোমার কিসের অভাব? তপস্যা করতে যাবে কোথায়? সকল দেবতাই তো এখানেই তো সকল তীর্থ। তুমি এই রাজপুরীতে থেকেই সিদ্ধি লাভ করো। তুমি সেই শিবের কাছে গিয়ে কি লাভ করবে? মা মেনকার এমন কথা শুনে পার্বতীর মুখ তুলে আর কোনো কথা বলতে পারলেন না। মেয়েকে ভাবনা কাতর দেখে মেনকা শেষ পর্যন্ত অনুমতি দিতে বাধ্য হলেন। পার্বতীর আনন্দে দুই সখীকে নিয়ে পিতা ও মাতার চরণ প্রণাম করে চললেন হিমালয়ের এক উপত্যকা তপস্যা করার জন্য। আমি বলছি শিব পুরাণ থেকে।
পার্বতীর তপস্যার প্রথম পার্ট। পরবর্তীকালে আমি বলবো পার্বতী তপস্যার দ্বিতীয় পার্ট। নমস্কার।